করার জন্য বলেন যে নবী কি জীবনে মিথ্যা কথা বলেছে নাকি? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে নাকি? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। চগলখুরি করছে নাকি? চগলখুরি করে নাই। মিথ্যা সাক্ষী দিছে নাকি? মিথ্যা সাক্ষী উঠায় নাই, দিছে নাকি? তোমরা মিথ্যা সাক্ষী দিয়া, তোমরা মিথ্যা সাক্ষী দিয়া ইসলাম আন্দোলনের কর্মীদেরকে তোমরা নির্মম ভাবে হত্যা করেছ। কথা ঠিক না ব্যাঠি? ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মিথ্যা সাক্ষী দিয়া হত্যা করলো। বন্ধুরা, ওইদিকে আমি আর যাবো না, আমি আসল কথার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নবীর মধ্যে এমন জানাই, মিথ্যা বলেন নাই, সত্য বলেছেন। নবী কোনদিন মিথ্যা কথা বলেন নাই, সত্য কথা বলেছেন, যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করেছেন। যারাই রাসূলের আদর্শের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত। রাসূলের আদর্শ তোমাদের জন্য অন্যতম আদর্শ, রাসূলের রীতিনীতি তোমাদের জন্য অন্যতম রীতিনীতি, রাসূলের আদর্শ তোমাদের জন্য শ্রেষ্ঠতম আদর্শ। ধরে কান মারহাবা। রাসূলের আদর্শ অন্যতম আদর্শ। ও বাজারেরা, বাপদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউযারুল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহিম আন তাসিবুহুম ফিতনাতুন আও ইউসিবুহুম আযাবুন আলীম। যারাই রাসূলের বিরোধিতা করবে তারা নিজেদেরকে আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর গজব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। দেওয়াল দাও, প্রাচীর দাও, চীনের প্রাচীর করে তোলো, তদুপরি রাসূলের বিরোধিতা যারা করবা তারা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবে না। কি পাগলার পাগলা, আর কি পাগলার পাগলা রে, কি পাগলার পাগলা এরা। ও বাগানেরা, যখন সিঁদুর আসে, হারিকেন আসে, টাইফুন আসে, রেশমি আসে ইত্যাদি, যখন ঝড়, কাল বৈশাখী ঝড়, এরকম ঝড় যখন আসে, তখন বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী ঘোষণা দিল একদম মোকাবিলা করার জন্য আমার সশস্ত্র বাহিনী নিয়োজিত আছে। কি পাগলা, এমন পাগলা কাগজ ধরে? কিন্তু তুই বাতাস গুলি করে কি করবি? কথা কন, বাতাস গুলি করে কিছু লাভ আছে? যে ভাই আমার মোকাবিলা করার জন্য আপনারা ভয় পাবেন না, মোকাবিলা করার জন্য আমার সশস্ত্র বাহিনী রেডি আছে। ওরে বাবা রে বাবা, তো সশস্ত্র বাহিনী এখন কার বাহিনী? এখন কার বাহিনী? ওর বাপে। এই জন্যই আল্লাহ নবীর বিরোধিতা করে আল্লাহর গজব থেকে বাঁচা যাবে না। আসুন আমরা আল্লাহর কাছ থেকে পানা চাই। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে ক্ষমা, আমরা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর
রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশ্চিদিন। মারহাবা। হ্যাঁ বন্ধুরা, বাবাজিরা, যত বড় দাড়িওয়ালা লোক হোক আর যত বড় পাঞ্জাবিওয়ালা লোক হোক, ইমান যদি না থাকে দাড়ি আর পাঞ্জাবির কোনো মূল্য নাই। ইমান নিয়ে না করতে পারলে কোনো মূল্য নাই। ইমান নিয়ে মরতে হবে, ইমানের সাথে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা ব্যাঠিক? বন্ধুরা, একজন বুড়ি এসে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলো, রে ইমাম গাজ্জালী, আমার একটি প্রশ্ন তোমার কাছে। বলে কি প্রশ্ন বুড়িমা? বলে আমাকে বলে দেওয়া লাগবে আমার এই ছাগলের দাড়ি বেশি পবিত্র না তোমার দাড়িটা বেশি পবিত্র? ইমাম গাজ্জালী ওই দিন কোনো জবাব দিলেন না। হঠাৎ করে ইমাম গাজ্জালী একদিন ইন্তিকাল করলেন। মানুষের ইমাম গাজ্জালীর লাশটা কাঠলিতে করে নিয়ে চলে যাচ্ছে। বুড়ি দুই হাত দিয়া বাধা দিলেন, বললেন না না না, ইমাম গাজ্জালী আমার প্রশ্নের জবাব দেয় নাই। প্রশ্নের জবাব না দিয়া ইমাম গাজ্জালীকে কবরে নিতে দেব না। লোকেরা বলল, বুড়িমা কি প্রশ্ন? বলে, বুড়ি আমি ইমাম গাজ্জালীকে প্রশ্ন করেছিলাম আমার বকরির দাড়ি বেশি পবিত্র না তোমার দাড়িটা বেশি পবিত্র? ইমাম গাজ্জালী সেই দিন কোনো জবাব দেয় নাই। আল্লাহর ইশারায় ইমাম গাজ্জালীর মৃত্যু মানুষের জবান খুলে গেল। ইমাম গাজ্জালী বুড়িমাকে ডাক দিয়া বলেন, বুড়িমা, আমি আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলি তোমার বকরির দাড়ির চাইতে আমি ইমাম গাজ্জালী আমার দাড়িটা বেশি পবিত্র। কেন ইমাম গাজ্জালী? বলে এই জন্য পবিত্র, আমি সেই দিন এই কথা বলে যাই, আজকে আমি ইমানের হালতে মৃত্যুবরণ করেছি, এই জন্য আমার দাড়িটা পবিত্র। আর সেই দিন আমি বলি নাই যদি আমি ইমানের হালতে মৃত্যুবরণ না করতে পারি তাহলে আমার দাড়ির চাইতে তোমার ছাগলের দাড়ির দাম বেশি। ইমান কি? ইমান। এমন ধরা বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীর কথা বললেন, এমন একজন নবীর কথা বললেন। হাই হাই রে, এমন একজন নবী যে নবীর শুধুমাত্র যেই নবীর আদর্শ মানলে সবকিছু পাওয়া যায়। কবি নজরুল কত সুন্দর বলে গেছেন, একটু পরে বলবো। বন্ধুরা বাপ জানে না, একটু মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগায়া দেন, ভালো করে আমার কথাগুলো শুনুন। বাজানেরা একটু বলতে চাই, গভীর মনোযোগ দেন। সেটি হলো ভাই আমার নবীর সামনে ও বাজান একদিন আবু জেহেল বসা আছে। ইন্দিমিন টাইমে আবু জেহেলের সামনে একজন ফকির আসলো। ফকির এসে বলল, আমাকে আবু জেহেল বলল, মা আমার কাছে কি চাও? এবার ফকির বলল, আনা সাইলুন, আমি একজন সাইল, তোমার কাছে কিছু ভিক্ষা চাই। এবার আবু জেহেলের ইশারা করে হযরত আলীর বাড়ি খান দেখায়া দেয়। কার বাড়ি? আলীর বাড়ি। আলীর ধনী মানুষ না গরিব মানুষ? আলীর বাড়ির সাত দিয়া আকাশের তারকা দেখা যায় না, যায় না। একদিন খায় তার 7 দিন খায় না। কথা ঠিক কিনা বল? আলীর সাথে এইরকম, আমার নবীর সাথে আমার আলীও এরকম। আমার নবী খালি আলী খায়, নবী না খাইলে আলী খায় না। কথা ঠিক কিনা বলেন? তারা নবী খাইলে আলী খায়, আর নবী না খাইলে আলী খায় না। বন্ধুরা বলছিলাম একটু বলে দিয়ে যায়। এবার আলীর বাড়িটা দেখা দেয়। এবার বড় ইনসাল করে। ধনী মানুষেরা কিন্তু গরিব মানুষের দেখে একটু ইনসাল করে, হিংসা করে। কথা ঠিক কিনা বল? একটু কথা গ্রামের যদি একটা মিটিং বসে, গ্রামের যদি একটা সালিশ বসে, কোন গরিব মানুষ যদি কয় পারে আমি একটা কথা কোনো ধমক দেয়, তুই কি করবো বস, কথা ঠিক কিনা বল? আর ওদের যদি সঙ্গীবাস, সুদখোর, ঘুষখোর, লেখাবাস, কালিয়াবাস এরকম ধরনের লোক ধন সম্পত্তি রাখে, ও যদি কয় যে এবারে শোনা আমি একটা কথা বলবো, চুপ চুপ চুপ, মন্ডলের বাটা কি করবি ভাই, শোনো। কথা ঠিক কিনা বল? বাইরে এত হট্টগোল কেন ভাই? দোল শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এইবার ওই ভিক্ষু হযরত আলীর দিকে চলে গেল। হযরত আলীর বাড়িতে
হযরত আলী ডান দিকে ফিরে তাকালেন, একজন ভিক্ষুককে দেখা যায়। মা তাবকিবিনি, আমার কাছে কি চাও? বলে আনা সাইলুন, আমি কিছু ভিক্ষা চাই। এবার হযরত আলীর কাছে দিবার মতো কোনো কিছু নাই। হঠাৎ করে হযরত আলীর মনের মধ্যে কোরআনের আয়াত মারা দিল, ফাম্মা সাইলা ফালা তানহার। ভিক্ষুককে তোমরা ধমক দিয়ে তাড়াইয়া দিও না, ওই ভিক্ষুককে তাড়াইয়া দিও না। হযরত আলী বললেন, ও বাবা, ভিক্ষুকের বেটা একটু সামনের দিকে আগায় আসো, আমার একখান শর্ত। বলে কি তোমার শর্ত? বলে তোমার হাতটা মেলাইয়া দাও, মুষ্টিটা খোলো, এই তোমার হাতের মুঠির মধ্যে আমি একটা ফু দিব, আমার বাড়ি সীমানার মধ্যে তোমার হাত খোলা যাবে না। ফকির বেচারা করলো যে কিছু নাই ভাই। দিকে আলী কি করে হাতের মুখের মধ্যে একটা ফু দিয়ে ছাড়াইয়া দিল। এইবার ওই আবু জেহেলের কাছ দিয়া ফকির চলে যায়। যাবার সময় বলল, দেখি আলী তোমাকে কি দিল? বলে আমি নিজেও জানি না আলী কি দিয়েছে, শুধুমাত্র হাতের মধ্যে একটা ফু দিল আর আমার হাতের মুষ্টি খুলতে বন্ধ করে মানা করেছে বলে হাতের মুঠটা তুমি খুলে দাও। হযরত আলী ওই তুৎকার ওই ভিক্ষুক এবার যখন হাতের মুঠটা খুলে দিল, খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল হাতের মুঠের মধ্যে একটা মানিকের জ্বলা ঝলমল করে জ্বলতেছে। মানিকের জ্বলা পাইলে কই? আমি জানি না আলী এরকম করেছে, আমি জানি না। আলীকে ডাক দেওয়া হলো। আলী বলল, আলীকে ডাক দেওয়া হলো, তুমি মানিকের জ্বলা পাইলে কই? আলী বলে, আবু জেহেল রে, আমার কাছে দিবার মতো কোনো কিছু ছিল না, কোনো কিছু আমার কাছে নাই। আমি দিব ভিক্ষুককে, এটা আমার কাছে ছিল না, আমি দিব। কিন্তু আমি ভিক্ষুকের হাতের মধ্যে একটা পুরস্কার দিয়ে দিলাম। ভিক্ষুকের হাতের মধ্যে পুরস্কার দেওয়া আমার মনে হয় আল্লাহ তাআলা নবীর নাম নিয়ে আমি দরুদ পড়ে যখন পুরস্কার দিয়েছি, আমার আল্লাহ নবীর নামের এই দরুদে ভিক্ষুকের মুঠের মধ্যে মানিকের গলা বানাইয়া দিয়েছে। এই নবীর নামে হাতের তলার মধ্যে ফুৎকার দিলে যদি মানিকের তলায় পরিণত হয়, আর এই নবীর আদর্শ যদি নিজের জীবনের সাথে বাস্তবায়ন করো, নবীর অর্থনীতি যদি ধরো, নবীর সমাজনীতি যদি ধরো, নবীর পররাষ্ট্রনীতি যদি ধরো, নবীর শ্রম নীতি যদি ধরো, নবীর মূলনীতি যদি ধরো, নবীর পার্লামেন্ট দিয়ে যদি তোমার পার্লামেন্ট চালাও, তাহলে এগুলা কতই না শান্তির হবে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লাহু কলম না চাইতে সে তর্ক করি দুঃখ ছাড়া কি পেয়েছি অবিশ্বাসী কি পাওয়া যায় দেখে না পারে হযরত মোর ভালোবাসি কি পাওয়া যায় দেখে না পারে হযরত মোর ভালোবাসি আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী তুই যা চাস তাই পাবি হেথায় আহমদ চাঞ্জ দিয়েছে তুই যা চাস তাই পাবি হেথায় আহমদ চাঞ্জ দিয়েছে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আমার এই নবী আল্লাহর কাছে হাত তুলে কোনদিন মোনাজাত করা লাগে নাই হাত মনের মধ্যে এরাটা হলে আল্লাহ তা পূরণ করে দিয়েছে বদরের ময়দানে বাজারে 313 জন মুসলমান আর হাজারের ঊর্ধ্বে হচ্ছে কাফের বাহিনী রাতের বেলায় নবী আমার মুসলমান বাহিনী না খাওয়া বাহিনীর দিকে শরীরের দিকে তাকায় দেখলেন নবীর চোখ থেকে পানিগুলি ঝরতে লাগলো নবী ডাক দিয়া বলেন আল্লাহ গো ও আল্লাহ
মাত্র 313 জন মুসলমান 1000 কাফের বেঈমানের বিরুদ্ধে কেমনে লড়াই করবে? তোমার কাছে আমি মদদ চাই। আল্লাহর নবী মনে মনে ইরাদা করলেন, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, যায়া বলো ইতাকুলু লিল মুমিনিনা আলাইকুম আইয়ু মিদ্দাকুম রাব্বুকুম সালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আপনার 313 জন এই বাহিনী যখন 1000 কাফের বেঈমানের বিরুদ্ধে লড়াই করবে, ওই টাইমে আমি আল্লাহ আসমান থেকে 3000 ফেরেশতা নাযিল করে দিয়ে সাহায্য করব। ও বাংলার মুসলমানেরা, সামনে সমদিন, ভুল করো না, ঈমান নিয়ত ঠিক করো। তোমরা ভোটে ছিল মারতে না পারলেও আমি গুনাহগার এই জায়গায় সল্লা বট্টায় বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মদদ দেবে ঈমানের কারণে। তোমাদের এই ভোটের ছিল স্বয়ং আল্লাহর ফেরেশতারা বুথের মধ্যে মালায়া দেবে। এটাই বদরি পয়দা কোন फरिश्ते तेरी नसरत को उतर सकते गर्दों से कतर अंदर कतर आफी। আল্লামা ইকবাল বলেন, ফিদায়ে বদরি পয়দা কোন, বদরের ওই মুসলমানেরা যেমন ছিল, ও মুসলমানেরা তোমরা এরকম করো না। বদরের মুসলমানদেরকে যেমন আল্লাহ সাহায্য করেছিলেন, ওই আল্লাহ আজও মরে যায় নাই। কিন্তু তোমাদের শর্ত হলো, বদরের মুসলমানদের মতো যদি তোমাদের ঈমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আজও কাতারে কাতারে ফেরেশতা নাযিল করে দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে তোমাদেরকে সাহায্য করতে পারে। বাজান যে আল্লাহ আমার এক নবীর কথা বললেন, এই নবীর কথা যে নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আমি তোমাদের কাছে নূর দিয়েছি, আলো দিয়েছি। আমার বাজানেরা, আজকে মসজিদে আমি বক্তব্যের মধ্যে বলেছি, যার কাছে টর্চ লাইট আছে, বড় লাইট দেখেন এখন বাজারে পাওয়া যায় না, এক লাইটে সুইচ মারলে সারা আমুল লোক খালি ফকফকা দেখা পায়। ইনকা লাইট আছে না, আর এক লাইট আছে কুতুর লাইট একবারে। এই যার কাছে বম্বাস্টিক মার্কা লাইট আছে, এক সুইচ দিলে গোটাল পাতার দেখা যায়, ওই মানুষের পাশে পথ চললে হোঁচট খাওয়ার কোনো ভয় আছে? কি বলেন, ভয় আছে? আর যদি আমদারে উন্দারে যায় যাচ্ছে তার পাশে চলেন, তাহলে ঠ্যাক ভাঙার সম্ভাবনা 95% বলা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ আমার নবীকে যেই লাইট দিলেন, কোরআন দিলেন, এই লাইট দিয়ে ফোকাস মারলে আকাশ জমিন চন্দ্র সূর্য তারকা গ্রহত্র দুনিয়ার সব কিছু দেখা যায়। এই নবীর পিছনে, এই নবীর অনুসরণ করলে, এই নবীর ইতাআত করলে জীবনের ঈমানে হোঁচট খাওয়ার কোনো কথা যায়। আবার আল্লাহ বললেন, এমন নবী পাঠালাম তোমাদের সামনে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ঈমানদারেরা, এমন নবীর কথা আমি বললাম, এই নবীর কণ্ঠের আওয়াজের চাইতে যেন তোমাদের কণ্ঠের আওয়াজ বড় না হয়। যদি নবীর কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ বড় হয়ে যায়, ওয়ালা তাযহারা লাহু বিল কাউলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। নবীর কণ্ঠের চাইতে যদি
তোমাদের কণ্ঠ বড় হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব আমল বরবাদ করে দেব। ও বাজানের এমন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। বাজান রে, একটু বলে দিয়ে যাই, রাবিয়া বছরের কথা আপনারা শুনেছেন না শোনেন নাই? রাবিয়া বছরের কথা শুনেছেন না শোনেন নাই? রাবিয়া বছরি খানায়ে কাবা তাওয়াফ করে, রাবিয়া বছরি খানায়ে কাবা তাওয়াফ করে, আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাক। কথা ঠিক রাখো। এমন হাজি হতে রে, ওই হাজি এখন হাজি হয়ে আসে মাল কাছে মেরে নিকি বেঞ্জা আল কাটে হাজি আছে না নাই? এই কথা কর না, আছে না নাই? এরকম ঘুষে আল কাটে, সোজা আল কোদালে কাটে, সোজা আল কোদালে কাটে, বেকার করে সাথে সাথে পরে সমাজ লুটে পাটে, নিজের ভুড়ি করছে বড়, এই লোক মসজিদে গিয়া কয়টা তার সোজা করো। কথা ঠিক রাখো। পদাল সোজা আল কোদালে কাটা, বেকার করে সাথে সাথে পরে সম্পদ লুটে পাটে, নিজের ভুড়ি করছে বড়, এই লোক মসজিদে গিয়া কয়টা তার সোজা করো। ওইখানে নামের হাজি হচ্ছে কামের হাজি না। কথা ঠিক কিনা কম? হাজির বেটার সাথে বেদির বিয়ের খবর নিয়ে গেলে আমি তো জানি না, বড় দামায় সব জানে, ওটা কন্ট্রাক্টারি দিচ্ছি, বড় দামায় কন্ট্রাক্টারি দিচ্ছি। বড় দামায় কয় আমার শ্বশুর শুনলে তো এই বিয়ে হবাই নাই, তাহলে এই বিয়ে অমুক জায়গা তো ছিল, টাকা 3 লাখ, ঘরের ফার্নিচার, তারপরে একবার সবচেয়ে বড় ঝিকঝাক গাড়ি, এটা ওরা দিবে সাথে, কিন্তু আমরা রাজি হইনি। আপনারা যদি আগুন তাহলে আগে হয়ে যায়। হাজি খালি ঠ্যাং লাড়েতে শুধু আসে, পাওয়ার খালি তেল মার, হাজি সাহেব আপনি কলি হয়। হাজি ভাই আমি জানি না, বড় দামান জানে, বড় বেটি জানে, বড় দামান জানে, বড় বেটি জানে, ওরিগুলো কন্ট্রাক্টারি দিছি আমি। কথা ঠিক কিনা কর আপনারা? এমন হাজি বাংলায় আছে না নাই? এমন হাজি আছে রে, এই হাজিরা এমনও বাংলায় হাজি আছে যে হাজি মক্কা মুআজ্জামান ঘুরতে আসে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, এমন হাজি আছে না নাই? এমন হাজি আছে। ও হাজি সাবধান হয়ে যা, নবীর সামনে সালাম দিছি, কিয়ামতের ময়দানে নবীর সামনে যদি সুপারিশের জন্য যাস, সোকান লিমান গয়রা মিন বাদি, সরে যা, দূর হয়ে যা, তুই আমার উম্মত নয়। কথা ঠিক কিনা বলেন আপনারা? এই রাবিয়া বছরি কাবা শরীফ তাওয়াফ করে, রাবিয়া বছরি কাবা তাওয়াফ করতে করতে বলল, এ কাবা তুই মেরা কাবা, তেরা কাবা গোনা হয়। কাবারে কোন নবীর কথা আল্লাহ বলেছেন সেই কথাটা আমি বলতেছিলাম। কাবারে তুই আমার কাবা, তোর কি কোনো কাবা আছে নাকি? এইবার কাবার থেকে মানুষের মতো করে জবান খুলে গেল, কাবা ডাক দিয়া বলেন, এ রাবিয়া বছরি, পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত আজকে কোনো লোক আমাকে এমন প্রশ্ন করে নাই। রাবিয়া বছরে তুমি আমার সামনে প্রশ্ন করলা, রাবিয়া রে, তবে আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে যাই। রাবিয়া, আমার একখান কাবা আছে, আমার একটা কিবলা আছে, আমার কিবলার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর ইতাআত করার জন্য বলেছেন। এইবার রাবিয়া বছরে পানাতি রাসূলের মধ্যে টানফল মারলেন, আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফকে বললাম, কাবা শরীফ এখন বলল, নবী গো, আপনার কাবা, আপনার কিবলাকে, আপনার কাবাকে আমার আল্লাহ ডাক দিয়ে, আমার নবী ডাক দিয়া বলেন, এ রাবিয়া শোন, আমার শরীয়তের কাবা খানায়ে কিবলা, আর আমার হাকিকত হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহকে আমি যতগুলো নামাজ পড়ি, আমার আল্লাহকে দেখে দেখে আমি রাসূল নামাজের সিজদা দেই। আমরা যে নামাজ পড়ি, কয়দিন আমরা আল্লাহকে দেখছি নাকি? আমরা আল্লাহকে, আমরা তো আল্লাহকে দেখি নাই। ও বাজান রে, নবী আল্লাহকে দেখে দেখে নামাজের সিজদা দেয়। এই নবীর অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন। এইবার রাবিয়া বছরি আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, খানায়ে কাবাকে বললাম এরকম বললো, তোমার নবীকে বললাম তোমার নবী এরকম বললো, আল্লাহ তোমার কোনো কিবলা আছে নাকি? আল্লাহ ডাক দিয়ে বলেন, রাবিয়া রে, সৃষ্টির জন্য কিবলা সত্য, স্রষ্টার জন্য কিবলা সত্য নয়, তবে রাবিয়া আমার একটা ভালোবাসা আছে, আমার ভালোবাসার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথায় বেড়ে গেল, খারাপ লাগছে নাকি? খারাপ লাগে? আর 10 মিনিট চালাবো, 10 মিনিট চালাবো, তারপরে কিছু দেওয়া লাগবে, যে দেবেন না?
কি দেবেন না? দেবেন না? দেওয়া লাগবে। তাহলে ওয়াজ শুনলে হবে না, দেওয়া লাগবে। এই যে ডেকোরেশন, এই যে আলেম ওলামা, এই যে মাইক প্যান্ডেল আপনারা সত্যিছেন, এগুলোর খরচ আছে না? আছে না? তাহলে কে দিবি? আরে পদ্মা সেতু করলেন, যমুনা সেতু করলেন, সবগুলা টাকা দিলেন আপনি পকেট থেকে, নাম করলো হিচি না। কথা ঠিক না? কারণ কার টাকা? আমার টাকা না, তো ওর নাম কে? আপনারা এই জায়গায় টাকা দেবেন, পয়সা দেবেন, আল্লাহ জান্নাতের রাস্তায় জান্নাতীদের খাতায় আপনার নাম লিখে দেবে। বাজার নেই ঘটনাক্রমে একটা কথা মনে পড়ে গেল, বনি ইসরাঈলের একজন আবেদ 70 বছর পর্যন্ত ইবাদত করে। কত বছর? 70 বছর পর্যন্ত ইবাদত করে। হঠাৎ করে একদিন ঘর থেকে বের হয়ে আল্লাহর আকাশের দিকে সে তাকিয়ে দেখলো, আল্লাহর আকাশ বড় সুন্দর। 70 বছরের মধ্যে ঘরের মধ্যে থেকে কোনোদিন বাড়ায় নাই। আল্লাহর আকাশ বড় সুন্দর। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিলেন, গুলমলতা সবুজ শ্যামল জন্মে গেল। হঠাৎ করে একদিন ওই দিক দিয়ে সুন্দরী তরুণী তন্মাসল গলায় পরিপূর্ণ বিপুষ্টিক রঞ্জিত যৌবনচ্ছটা একজন মহিলা ওই দিক দিয়ে যায়। এবার দরবেশের মনটা শয়তান নষ্ট করে দিল। শয়তান নষ্ট করে দেওয়ার পরে এইবার দরবেশ ওই মহিলাটার সাথে জিনা করে ফেললো। জিনা করলে পাপ হয় না সব হয়? পাপ হয়। বাজানরে, আমি এই কথাটা আপনাদের সামনে বলছি যে সোনালী যুগের গল্পগুলো এই বইটার থেকে আমি বানায়া কোন কথা বলে নাই। হঠাৎ করে এই দরবেশী মৃত্যুর সময় হয়ে গেল। মৃত্যু যখন আসে তবে মৃত্যুর একদিন আগে এই দরবেশ তার সামনে একজন সাহেল আসলো। একটা রুটি দরবেশের কাছে ছিল, এই রুটিটা দরবেশ ওই সাহেলটাকে দিয়ে দিল। রুটি দেওয়ার পরে দরবেশ যখন মরে গেল, মরে যাওয়ার পরে এবার হঠাৎ করে দরবেশের নেকি বদি ওজন করতেছেন আল্লাহ। দেখা যায় দরবেশের পাপের কারণে তার বদির পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা পাতলা। হঠাৎ করে আল্লাহ ওই দান করা রুটিটা নেকির পাল্লার মধ্যে তুলে দিলেন। নেকির পাল্লার মধ্যে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল পাপের পাল্লার চাইতে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। কথায় কথা বেড়ে যায়। সুলাইমান আলাইহিস সালামের যুগে একজন মানুষ ছিল। এই মানুষটা বড় পাখির বাচ্চা মেরে বেড়াতো। পাখির বাচ্চা কার বাচ্চা? পাখির বাচ্চা। একটা ডালে, একটা গাছের ডালে কবুতর বাসা বেঁধেছিল। এই কবুতর এই মানুষটা কবুতরের বাচ্চাটা পেরে পেরে তার বাচ্চাদেরকে রান্না করে খাওয়াতো। পাখি দুটো সুলাইমান আলাইহিস সালামের কাছে গেল। হাত্তা ইযা আতাওয়ালা ওদিন নামলা قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون। হযরত সুলাইমান বিবলিকার ভাষা পর্যন্ত বলতেন। এই পাখিগুলো সুলাইমানের কাছে বিচার দিল, এই মানুষটা প্রতিদিন আমাদের বাচ্চা পেরে নিয়ে যায়, যখনই বাচ্চা দেয় তখনই পারে আমার আপনার কাছে বিচার চাই। হযরত সুলাইমান লোকটাকে ডাকলেন, বললেন তুমি এরকম করো নাকি? বলে হ্যাঁ আমি এরকম করি। আজ থেকে যদি করো তোমার ওপরে কিন্তু আমি শাস্তি জোগাড় করবো। এই লোকটার বউ আবার একদিন বললো, দেখো তো কবুতরের বাচ্চাগুলো হয়েছে নাকি, বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো। বলে সুলাইমান পয়গম্বর এরকম করে বলেছে, আমাকে শাসিয়েছে, এবার যদি আমি যাই আমার 12টা বাজাবে। বলে সুলাইমান আছে তার রাজকার্য নিয়ে ব্যস্ত, তুমি কবুতরের বাচ্চা পারবা, উনি দেখবে কেমনে, যাও চুরি করে পারে আনো। এবার চুরি করে পারে আনলো। পাখি দুটা আবার সুলাইমানের কাছে বিচার দিল। এইবার সুলাইমান পূর্ব দিগন্তে একজন জিন থাকে, তাকে ডাক দিয়া বলল, পশ্চিম দিগন্তে একজন জিন থাকে, তাকে ডাক দিয়া বলল, তোমরা এই গাছের পাহাড় নিযুক্ত হয়ে যাও। ওই লোকটা যখন আসবে তখন দুইজন দুইটা ঠ্যাং ধরে একটা ঠ্যাং ওই মানুষটাকে চিরে ফেলে দিয়ে একটা ঠ্যাং পূর্ব দিগন্তে আর একটা ঠ্যাং পশ্চিম দিগন্তে তোমরা ফালাইয়া দিবা। এরকম করবা। জিনেরা সেখানে হাজির হয়ে গেল। এই লোকটা পাখির বাচ্চা পাড়ার জন্য চলে যাচ্ছে বাড়ির থেকে। হঠাৎ করে দেখলো মুখের আগে একজন সাইল পড়ে গেল। বলে আমাকে কিছু দাও। ঘরের মধ্যে তেমন কিছু নাই। ঘরের মধ্যে ঘুরে গেলে দেখা গেল আধখান একটা রুটি পড়ে আছে। এই আধখান রুটিটা সাইলের হাতের মধ্যে দিয়ে দিল। এইবার চলে গেল ওই মানুষ, চলে গেল ওই জায়গার মধ্যে বাচ্চা পড়ার জন্য। বন্ধুরা, এইবার বাচ্চা চুরি করে নিয়ে আসলো।
আসলো, বাকি দুটা আবার সুলাইমানের কাছে বিচার দিয়ে দিল। এবার বললো যে তোমরা তো ওইখানে ছিলে। এইবার জিন দুটা বলল, রে সুলাইমান, কি বলবো, দুঃখের কথা, আমরা ওই জায়গায় নিয়োজিত ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি ওই লোকটা যখন পাখির ইবাদতটা পারার জন্য আসে, ওই লোকটা আসবার সময় একটা রুটির অর্ধ অংশ ফকিরের হাতে দান করেছিল। দান করবার কারণে আল্লাহ একদল ফেরেশতা আমাদের কাছে পাঠায় দিয়েছে। ওই ফেরেশতা গুলো এই গাছ থেকে আমাদেরকে মারিয়া পিটিয়া তাড়াইয়া দিছে। আর গাছ রুটি দান করলে যদি মানুষ জীবনে বেঁচে যায়, ও মুসলমানেরা, বন্ধুরা, বাবাজিরা, এদের সন্দেহ ভট্টা এখানে জামি মসজিদের উন্নয়ন করবে। এতগুলো লোকের মধ্যে আমি দেখতে চাই, নগদে হোক বা কি হোক, 1000 টাকা, 50 টাকা, 500 টাকা, 100 টাকা, 1 মণ আলু, 2 মণ আলু, এই যে আলু আপনারা পারিয়া আর সমানে আলু লাগাচ্ছেন,